Matrix Express Tutorial 4 গুরুত্বপূর্ণ টপিক ক্যান্টর সেট ও টার্নারি সেট দুটোই একই জিনিস বুঝতেই পারছেন। এখন এই ক্যান্টর সেটটা কি সেটা ফার্স্ট একটু আমরা ডিসক্রাইব করি, দেন এটা ভেঙে ভেঙে দেখবো, তাই না? আর যেহেতু থিওরিটিক্যাল পার্ট সেহেতু আমরা ইংলিশে লিখছি, বাট আমরা বাংলাতেও ম্যাথগুলো করছি, তাই না? তাহলে ফার্স্ট আমরা ধরে নেব লেট আস কনসিডার। প্রথমে আমাদের বিবেচনা করে নিতে হবে দ্য ক্লোজ ইউনিট ইন্টারভাল। প্রথমে আমাদের একটা বদ্ধ একক ব্যবধি কনসিডার করে নিতে হবে বা বিবেচনা করতে হবে। ধরেন সেটা ধরে নিলাম আই ইকুয়ালস টু, যদি ক্লোজ হতে হবে সেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আমরা ক্লোজ ইন্টারভাল, ওপেন ক্লোজ, ক্লোজ ওপেন, এই চারটা ইন্টারভাল সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে, তাও একটু দেখাচ্ছি। আর এটা তাহলে যেহেতু ইউনিট সেহেতু 0 থেকে কি নেবো, 1 নেবো, এটা ইউনিট ইন্টারভাল হয়ে গেল। এখন আমরা এই ইন্টারভালের কনসেপ্টটা একটু রিকল করি। ধরেন এখানে কোন একটা নাম্বার লাইন ড্র করলাম, এই নাম্বার লাইনের এখানে রয়েছে 3, এখানে রয়েছে 7, আর এটা যদি ক্লোজ ইন্টারভাল হয় তাহলে আমরা কি করতাম, জাস্ট এখানে একটা সার্কেল ড্র করতাম, যেটাকে বোল্ড করে দিতাম, এখানে বোল্ড করে দিতাম। এখন ধরেন এটাকে একটা সেট, এটুকু আমরা একটা সেট সি দ্বারা ডিনোট করলাম, তাহলে সি সেটের এলিমেন্টগুলো কি হবে? আর অবশ্যই এগুলো ন্যাচারাল নাম্বার, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সদস্য। তাহলে আমরা এই সি সেটের এলিমেন্টগুলো এখানে লিখতে পারবো, যেহেতু এটা ক্লোজ। 3 হবে, 3-এর পর ন্যাচারাল নাম্বার কি হয়, 4, তারপর 5, 6 এবং 7। বা যদি এটা এমন হয় তো ওপেন হয়, লাইক এমন ধরেন ওপেন ইন্টারভাল হলে জাস্ট আমরা একটা সার্কেল করে রেখে দিতাম, জাস্ট বোল্ড করতাম না ভিতরে, তাই না? এগুলো ছোট করার পড়া। আর এখানে আছে 7, এটা ওপেন ইন্টারভাল। আর ওপেন ইন্টারভাল হলে আমরা এটা একটু দেখাই দিই, এটাকে আমরা তাহলে যেহেতু ক্লোজ ইন্টারভাল সেটাকে আমরা এমন করে ইন্টারভাল আকারে যদি লিখি তাহলে এটা লিখবো সেকেন্ড ব্র্যাকেট 3,7। আর এটা যদি ওপেন ইন্টারভাল এটাকে আমরা লিখবো 3,7। আর এটা ধরেন সেট সি যদি নামকরণ করি তাহলে এটার ক্ষেত্রে সেট সি এর এলিমেন্টগুলো হবে 3 হবে না এবং 7 হবে না, তার ভিতরে ন্যাচারাল নাম্বারগুলো হবে, তাহলে 4, 5 এবং 6। আশা করি ক্লোজ ইন্টারভাল এবং ওপেন ইন্টারভালের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন আমরা এই ক্যান্টর সেটে আসি। আর এখানে দেখেন আরো একটা নাম লেখা আছে এই ক্যান্টর সেটের, যে টার্নারি সেট। দেখেন তো টার্নারি সেটটা কি মিন করছে। আমরা যখন ভাই এখানে লিখি, আমরা ছোটবেলায় পড়তাম না বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম কয় ভিত্তিক নাম্বার পদ্ধতি ভাই? 2 বেজ নাম্বার সিস্টেম। তাহলে এখানে 0 এবং 1 থাকতো, 2 বেজ। আর যখন ডেসিমাল পড়তাম, ডেসিমাল নাম্বার সিস্টেম, এক্ষেত্রে 0 থেকে 9 টোটাল 10টা ডিজিট থাকতো। আর এখানে টার্নারি মিন হচ্ছে এখানে 0, 1 এবং 2 তিনটা ডিজিট থাকবে, অর্থাৎ 3 বেজ নাম্বার সিস্টেমের টার্নারি। তাহলে এটা কি মিন করছে? এটা মিন করছে যে আমাদের যে ইন্টারভালটা রয়েছে এখানে i ইকুয়ালস টু 0 to 1 ক্লোজ ইন্টারভাল, সেটাকে আমরা তিনটা পার্টে ভাগ করব, 3 পার্টস। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, মূল কনসেপ্ট ক্যান্টর সেটের। তাহলে আমরা কাজ শুরু করতে পারি। তাহলে আমরা টার্নারি অপারেশন করব। ফার্স্ট এই এটা যদি সুন্দর করে লিখি, এটা কি ভাই? এটা হচ্ছে এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1, জাস্ট ইন্টারভালটা আমরা দেখালাম, এটা i ইকুয়ালস টু। আর তাহলে আমাদের কাছে এটাকে এই টার্নারি করতে হবে, টার্নারি অপারেশন। তাহলে 0 আর 1 এটাকে তিনটা পার্টে ভাগ করতে হবে। 3 পার্টে যদি ভাগ করি তাহলে কি করতে পারবো? এই যে তাহলে এখানে 0 জায়গায় থাকলো, আর এখানে আছে 1, ফিক্স করে রেখে দিলাম। তিনটা পার্টে ভাগ করলে এখানে আরো দুটো পার্ট হবে, এই যে দুটো। এখন দেখেন তো 0 আর 1 এটাকে তিনটা পার্টে ভাগ করলে কি হবে? তাহলে কি হচ্ছে 0 প্লাস 1, 0 প্লাস 1 ইকুয়ালস টু 1, তাহলে 1 কে 3 দ্বারা ভাগ করছে, তাহলে 1/3। তাহলে তিনটা পার্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা 0/3, এটা তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 1/3, এটা হবে 2/3। বুঝতে পারলাম? দেখেন এটা হচ্ছে 3, এটাকে 3 ভাগ করলাম না, 1 ভাগ, 2 ভাগ এবং 3 ভাগ। 3 ভাগের এই প্রথমে শুরুতে 0, তারপর এতটুকু পথ অতিক্রম করার পর এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তাই না? এটুকু হচ্ছে 3 ভাগের
1 ভাগ, দেন পরবর্তীতে যখন এতটুকু অতিক্রম করলাম তখন এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, আর তারপর 3 ভাগে 3 ভাগ, তাহলে 3/3 মানে 1। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট আমরা এই যে আমাদের ক্লোজ ইউনিট ইন্টারভাল রয়েছে 0 আর 1, এটাকে 3টা পার্টে ভাগ করলাম, অর্থাৎ টার্নারি অপারেশন করলাম, এই যে এটা অপারেশনটা করলাম, বুঝতে পারলাম? হ্যাঁ, দেন আমাদের কাজ হচ্ছে যে এই যে সর্ব বামে যেটা রয়েছে যেটাকে আমরা বলি লেফট ইন্টারভাল, আর এটা হচ্ছে রাইট, আর এই মাঝেটাকে বলি মিডল মোস্ট ইন্টারভাল। দেন এই ক্যান্টর সেট ও টার্নারি সেটের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের মিডল মোস্ট ওপেন ইন্টারভাল, এই যে দেখেন এই মিডল মোস্ট ওপেন ইন্টারভাল, এইটাকে আমাদের ডিলিট করে দিতে হবে বা ক্যান্সেল করে দিতে হবে, দেন যা থাকবে সেটাই মূলত T1 সেটকে ডিনোট করবে। অর্থাৎ এখন আমরা এটাকে লিখতে পারবো T1 সেট, এটা হবে 0 থেকে 1/3, এবং এই ভেতরে একটু ক্যান্সেল করে দেবো, এই ওপেন ইন্টারভালটুকু বাদ। এটুকুর ওপেন ইন্টারভাল কি হবে ভাই, এই 1/3 পর থেকে আর 2/3 আগ পর্যন্ত এটা হচ্ছে ওপেন, এটুকু আমরা ডিলিট করে দেবো, মিডল মোস্ট ইন্টারভালটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। দেন কি পড়ে থাকলো, এটুকু বাদ দিয়ে দিলে এই ডান পাশটাতে রাইট সাইডটা পড়ে থাকলো, মিডলটুকু বাদ, রাইট সাইডে পড়ে থাকলো, একটু বোর্ডে করে লিখি, হ্যাঁ, কারণ অনেকগুলো পার্টে আমাদের এগুলো ভাগ করতে হবে। এটা হচ্ছে 2/3 আর এটা হচ্ছে 1, আর এই মাঝেরটুকু আমরা বাদ দিয়েছি, তাহলে এটা T1 হয়ে গেল। তাহলে T1 এই সেটের ইন্টারভাল কয়টা পেয়েছি ভাই, দুইটা, 0 থেকে 1/3 আর 2/3 থেকে 1। তাহলে আমরা লিখতে পারবো therefore T1 এই সেটটা হলো ক্লোজ ইন্টারভাল, আর এই 0 থেকে 1/3 এটা ক্লোজ, কিন্তু এই ওপেনটুকু বাদ দিয়েছি, তাহলে 0, 1/3, আর যেহেতু এই T1 সেটের এলিমেন্ট এই দুটা, সেহেতু ইউনিয়ন দ্বারা লিখে দেবো ইউনিয়ন 2/3, 1। এখন আমরা এই টার্নারি অপারেশন আবার প্রয়োগ করব এই T1 এই এটাতে, তাহলে কি হবে, এই যেটা ছিল 0 থেকে 1/3, তারপরটা আছে 2/3 থেকে 1। তাহলে এই বাম পাশেরটাকে এখন আবার 3টা পার্টে ভাগ করতে হবে, অর্থাৎ টার্নারি অপারেশন করতে হবে। তাহলে 3টা পার্টে যদি ভাগ করি, তাহলে এখানে 1 পার্ট, এখানে 1 পার্ট, 3টা পার্ট, আর এই ডান পাশেরটাকেও 3টা পার্টে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে মিডল মোস্ট, এটা হচ্ছে মিডল মোস্ট, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। ওই একইভাবে আমাদের মিডল মোস্টটাকে ক্যান্সেল করতে হবে, বাকি যেটা পড়ে থাকবে সেটা রাখতে হবে আর কি। তাহলে আমি যখন 3টা পার্টে ভাগ করলাম, তাহলে এটা কি হবে, 1/3 ছিল, এটাকে আবার 3টা ভাগে ভাগ করছি, তাহলে কি হবে 1/9 হয়ে যাবে। তাহলে 0/9, তারপর হবে 1/9, তারপর 2/9, তারপরটা কি হবে ভাই, 3/9। 3/9 কে ভাগ করে তখন কি থাকলো, এই দেখেন 3/9, তাহলে 3 একে 3 আর 3 3 9, দেন 1/3 হয়েছে। আর পরেরটা দেখেন কি রয়েছে, 2/3, এর মানে কি এখানে ছিল 6/9, দেন 3 দুগুণী 6 আর 3 3 9, এমন হয়েছে 2/3, বুঝতে পারলাম? তাহলে এটা যে 6/9 হয়, তারপরটা কি হবে 7/9, তারপরটা কি হবে 8/9। আমাদের মূলত এই T1 আর T2 পর্যন্তই থাকে, আর বেশি থাকে না, সেহেতু আপনি এই দুটো টেকনিক্যালি মনে রাখলেই হবে। মনে না রাখলেও আপনি এগুলো ক্যালকুলেটর দিয়েই করতে পারবেন, ভাগ করে ফেলতে পারবেন। তো ভাগ করা অর্থাৎ দেখেন 0 থেকে 1/3 এইটাকে আপনি 3টা পার্টে ভাগ করবেন, দেন 2টা পার্টে কি হবে সেটা আপনি বের করতে পারলেই হলো। আবার 2/3 থেকে 1 এইটাকে আবার 3টা পার্টে ভাগ করবেন। তাহলে সহজ বুদ্ধিটা হচ্ছে দেখেন যে আমরা 0 থেকে 1/3 3টা পার্টে যখন ভাগ করলাম, তখন এই যে দেখেন আমাদের, তাহলে এটুকু যদি দেখি যে এখানে আছে 0, এখানে আছে 1/3, তাহলে যদি যোগ করি তাহলে 0 প্লাস 1/3, তাহলে কি হলো 1/3 না, যোগ করলে তাহলে এই 1/3 এটাকে আবার 3টা পার্টে ভাগ করব, তাহলে কি হবে 1/9 না। তাহলে দেখেন তো এই যে এই প্রতিটা অংশ কিন্তু 1/9 করে, তাহলে এটা হচ্ছে 0/9, তাহলে 0, তারপর 1/9, 2/9, তারপর 3/9, আর 3/9 কে আমরা 1/3 আগে লিখতে পারি, বুঝতে পারলাম? তারপরটা দেখেন প্রথমে শুরু হয়েছে 2/3 দ্বারা, এর অর্থটা কি, এর অর্থটা হচ্ছে যে ছিল উপরে 6 আর নিচে ছিল 9, দেন 2 হয়েছে
3 দুগুণে 6 আর 3 তারিখে 9 করে। তারপরে কি হবে তাহলে 7/9, তারপরে কি হবে 8/9। এই কথাগুলো এখানে লিখলাম। তাহলে আপনি সিম্পলি এই T2 সেটেরটার জন্য মনে রাখবেন এভাবে, এটা T2 যে 0/9, 1/9, 2/9, 3/9, তারপর 6/9, 7/9, 8/9, 9/9, 9কে 9 দ্বারা ভাগ করলে 1 হয়। তাহলে আমাদের জাস্ট ইন্টারভালটাকে টার্নারি অপারেশন করা হয়ে গেল। তাহলে T2 এটা সুন্দর করে যদি একটু সাজাই, এখানে T2 না লিখলে হয়, বাকি কাজটুকু আমরা এখানে লেখা যাবে। তাহলে T2 এটা সমান হবে এই যে জাস্ট আমরা মিডিল মোস্টটাকে ক্যান্সেল করে দেবো। তাহলে থাকলো 0 থেকে 1/9, মিডিল মোস্ট এইটু ক্যান্সেল, এটু ক্যান্সেল, তাহলে তারপরটা থাকলো 2/9 থেকে 1/3, তারপর পরটাকে মিডিল মোস্টটুকু ক্যান্সেল, অর্থাৎ এটু ক্যান্সেল, লেফট অ্যান্ড রাইট সাইডটুকু থাকলো, এটা হচ্ছে 2/3, 7/9, তারপরটা হচ্ছে 8/9 আর 1। আমরা T2 সেটটা পেয়ে গেছি। তাহলে T2 সেটটার যে ক্লোজ ইন্টারভাল গুলো পেয়েছি কয়টা ভাই? 4টা ক্লোজ ইন্টারভাল পেয়েছি। হিসেবে করে সুন্দর লিখতে পারি এইভাবে যে therefore এই T2 সেট ইকুয়ালস টু হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0 থেকে 1/9 ইউনিয়ন, সবগুলো যেহেতু T2 সেটেরই এলিমেন্ট সেহেতু ইউনিয়ন দিয়ে লিখে দেবো। তারপরটা হলো ক্লোজ ইন্টারভাল 2/9, 1/3, তারপর আবার ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল 2/3, 7/9, 2/3, 7/9, দেন ইউনিয়ন লাস্ট এন্ড ফাইনালটা হচ্ছে 8/9 থেকে 1, ক্লোজ ইন্টারভাল 8/9, 1। এটা হচ্ছে আমাদের T2 সেট। এখানেই শেষ না, আপনি চাইলে আবার এইটারে এই 0 থেকে 1/9 এটাকে আবার 3টা পার্টে ভাগ করতে পারেন, এই 2/9 থেকে 1/3 এটাকে আবার 3টা পার্টে ভাগ করতে পারেন। এমন করে চলতেই থাকবে, চলতেই ইনফিনিটি পর্যন্ত। তাহলে এরপর ডট 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 চললো Tn পর্যন্ত কিংবা ইনফিনিটি পর্যন্ত, প্রবলেম নেই। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা জাস্ট ভাই এই যে ফ্যামিলি সেটটাকে বের করলাম, T1, T2, T3 এসব বের করা শিখলাম। বাট এখন আমরা ক্যান্টর সেটে যেতে পারিনি। ক্যান্টর সেটটা কি? ক্যান্টর সেটটা হচ্ছে একটু সুন্দর করে লিখি। এই ক্যান্টর সেটটাকে যদি আমরা টি দ্বারা ডিনোট করি, তাহলে ক্যান্টর সেটটা হলো টি ইকুয়ালস টু ইন্টারসেকশন অর্থাৎ ছেদ, যেটাকে আমরা কমন বলি, n ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে। ধরেন এখানে যদি 1 দ্বারা ডিনোট করতে পারি, n যদি লিখি Tn পর্যন্ত, তাহলে n ইকুয়ালস টু 1 থেকে শুরু হবে, ইন জেনারেল করলাম, আর ইনফিনিটি পর্যন্ত যাবে এই n এর মানটা। তাহলে এই যে, তাহলে এটার অর্থটা দাঁড়ায় ভাই যে আমরা এই যে এখানে T1 বের করলাম, T1 যে সেটটা বের করলাম, আবার এখানে T2 সেট বের করলাম, এমন করতে করতে আমরা ইনফিনিটি পর্যন্ত সেট বের করব। দেন সবগুলোর ইন্টারসেকশন করব, পাশাপাশি লিখে সবগুলোর ইন্টারসেকশন করব। লাইক এমন যে T1 ইন্টারসেকশন T2 ইন্টারসেকশন T3 ডট ডট চললো একবার T ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন করব। দেন যে এলিমেন্টগুলো পাবো সেটাই হচ্ছে মূলত ক্যান্টর সেট। বুঝতে পারলাম? সেটাই মূলত এখানে বলছে। এখন এটাকে একটু সুন্দর করে লিখতে পারি কেতাবি ঢঙে, যে দেন the Cantor set is the intersection or ছেদ of the family of sets
as a Tn such that n belongs to natural number. এটার ফ্যামিলি, অর্থাৎ আমরা এটা এই ফ্যামিলি সেট বলতে আমরা এই T1 T2 T3 এমন করে ইনফিনিটি পর্যন্ত এগুলো বলছি ফ্যামিলি অফ সেট। এগুলার ইন্টারসেকশনটাই মূলত আমাদের ওই ক্যান্টর সেট। তাহলে ক্যান্টর সেটকে ডিনোট করতে পারি এভাবে, ডিফাইন করতে পারবো যে T ক্যান্টর সেট T ইকুয়ালস টু ইন্টারসেকশন অফ এই অংশটুকু যে Tn such that n belongs to natural number। এটা যে জিনিস এটা দ্বারা কিন্তু একই জিনিস মিন করলাম, বুঝতে পারলাম। আর কোন কোন বইতে আবার এখানে যেখানে টি লিখছি না ভাই এখানে সি দ্বারা লিখে থাকতে পারে, সি দ্বারা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। টি এর পরিবর্তে সি লিখে থাকতে পারে, ক্যান্টর সেট সি ইকুয়ালস টু ইন্টারসেকশন এই যে Cn such that n belongs to natural number। কিংবা কারো কারো বইতে এমন করে এই n না লিখে m লিখে থাকতে পারে যে Cm such that m belongs to n। ব্যাপারটা বুঝলেই হলো, যেভাবে লেখা থাক না কেন এটাই মূলত হচ্ছে আমাদের ক্যান্টর সেট। আর এই ক্যান্টর সেট নিয়ে কিন্তু আরো বিস্তারিত কথাবার্তা বলা যায়, বাট যেহেতু আমাদের এত কিছু লাগবে না পরবর্তী প্রবলেম সলভ করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা পড়ছি। এখানে আরো একটা জিনিস লাগবে, দেখেন তো ভাই একটু লক্ষ্য করেন যে যখন আমরা T1 সেটটা বের করলাম, যেখানে T1 সেট, তখন এই সেটের কয়টা ইন্টারভাল? এই সেটের ইন্টারভাল হচ্ছে দুইটা, একটা 0 থেকে 1/3 আর একটা 2/3 থেকে 1 পর্যন্ত, একটা এবং দুইটা ইন্টারভাল। তাদেরকে আমরা এমন করে আমরা লিখতে পারি না, যখন T1 এই সেটের এলিমেন্ট হচ্ছে কয়টা? দুইটা, তাহলে 2 কে গিয়ে আমরা এমন করে লিখতে পারি না ভাই 2 রাইজ টু দি পাওয়ার 1 সমান কত? 2। এই 2 কে একটু কায়দা করে লিখলাম। আবার দেখেন যখন T2 সেট, এই T2 সেটের ক্লোজ ইন্টারভাল কয়টা? দেখেন 1 2 3 4টা, এই পাঁচটা রয়েছে যে 1 2 3 4। T2 সেটের ক্লোজ ইন্টারভাল হলো 4টা, তাহলে লিখতে পারবো T2 ইকুয়ালস টু 4। এই 4 কে একটু কাহিনী করে লিখতে পারবো না, 2 রাইজ টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4 হয়েছে। তাহলে ইন জেনারেল আমরা কি বলতে পারবো? ইন জেনারেল আমরা বলতে পারবো যে Tn অর্থাৎ n বার যদি অপারেশন করি, n বার যদি আমরা টার্নারি অপারেশন করি, তাহলে 2 রাইজ টু দি পাওয়ার n সংখ্যক ক্লোজ ইন্টারভাল পাওয়া যাবে। বা পাবো, তাই না? হ্যাঁ, এতটুকু বুঝলে হবে। বাট কারো বইতে আবার এখানে n না লিখে m লেখা আছে যে Tm ইকুয়ালস টু 2 রাইজ টু দি পাওয়ার m, একই জিনিস, এটা মনে রাখলেই হবে। এই বেসিকটুকু জানলে কিন্তু আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করতে পারবো ভাই, বা থিওরামটা। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।